সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি জাকির ব্লগ কন্ট্রোল। আজকে আমরা যাবো একটা দাওয়াতে। রওনা দিলাম একটা গাড়ি নিয়ে, 80 সিটি। এটা হচ্ছে চরের ভিতরে, গাইবান্ধা ফুলচুরি ঘাটের ভিতরে। তো রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন এর অবস্থা। আমি আর আমার মামাতো ভাই দুজন মিলে রওনা দিয়েছি। আস্তে আস্তে যাইতেছি, মানে কি আর বলবো, ভয় যেতে পারি না, তবুও চেষ্টা করলাম। এখন ভাই রাস্তার একবারেই মনে করো, রাস্তার অবস্থা একবারেই খারাপ। তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। আমরা যাচ্ছি আজকে একটা দাওয়াতে, মানে এদিকে হচ্ছে মল্লিশের, এদিকে আমাদের এদিকে যেরকম মল্লিশ সব লোক যায়, এদিকে এরকম নেই। এদিকে হচ্ছে দাওয়াত দিলে বাইরের প্রতি 1-2 জন, আমি আর আমার মামাতো ভাই যাচ্ছি। দাওয়াত দিছিল আমার মামাকে। আমার মামা আজকে একটা কাজের জন্য আসতে পারে না, ওই জন্য আমি আর মামাতো ভাই দুজনেই যাচ্ছি। যেতে যেতে একটা ভিডিও শুট করলাম। দেখতে পাচ্ছেন এলাকার অবস্থা অনেক সুন্দর, চর এলাকা, আসলেই ভালো লাগে। আমার মামার বাড়িতে আমি আসি না বেড়াতে, আসি বছর 2 পর। দেখুন জায়গা কিন্তু অনেক সুন্দর, চর এলাকা বলে কথা। রাস্তাঘাটে একটা দুঃখের বিষয়, রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ। আমরা 2 জন রাস্তা চিনি না, ওই জন্য আস্তে যাইতেছি, লোকদের জিজ্ঞেস করতেছে যাইতেছি। আমরা আস্তে যাইলাম, দেখি আস্তে যাই কত দূর যাওয়া যায়। আমি আমাদের ভাইকে বলতেছি তুমি কি রাস্তা চিনো? বললো কোনো সমস্যা নাই, আমি রাস্তা চিনি। টুকটুক করে আমরা সামনের দিকে আগাইতেছি। যাইতে যাইতে অনেকটা পথ চলে আসলাম। দেখুন রাস্তার কি পরিস্থিতি, এই যে রাস্তা খারাপ একবারে, দেখতে পারতেছেন তো, কি আর বলবো। মানে ভাই যেরকম আমাদের এদিকে রাস্তা, এইদিকে সেরকম রাস্তা নাই। চর এলাকায় আসতে বেড়াতে, ওই জন্যে। বা আর একটা কথা, চরের একটা বিখ্যাত ডাল আছে আলু ঘাটি। আমাদের এদিকে আলু ঘাটি আছে, এদিকে হচ্ছে পিঠা আলু বলে, মানে আটার ডাল, আটা ঘাটি করে, ওটাকে বলে পিঠা আলু। পিঠা আলু কথা শুনে আমিও চলে আসলাম। দেখুন রাস্তা একটা গলির ভিতরে দিয়ে আমরা গাড়ি নিয়ে আসলাম। রাস্তা দেখতে পাচ্ছি তো, মানে 2 জন কোনো সময় আস্তে জ্বালাবেলা করতে পারবে না। এই দেখুন রাস্তার অবস্থা। তাও আমার মামাতো ভাই ডুকডুক করে যেতেছে। এই যে ভাই সামনে একটা হঠাৎ করে গাড়ি আসলো, এই জায়গায় সাইড দিয়ে আমার মামাতো ভাই রাস্তাটা ভের মধ্যে নেমে দিল গাড়িটা। আমার গাড়িটা নামে দেওয়ার পরে আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেল। আমার মামাতো ভাইকে বললাম তুমি স্টার্ট দিয়ে নাও, গাড়ির উপর তুলে নাও। আমি একটা ভিডিও করে নিলাম। আমাদের ড্রাইভার ছোট হয়েছে, দেখি ড্রাইভারটা কিন্তু অনেক জটিল, ড্রাইভার ঠিক আছে। আস্তে আস্তে যাইতে যাইতে অনেক দূর মানে চলে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা এবং দৃশ্য। একটা কথা ভাই, এত গরমে মনে করেন গাড়ির উপরে বসে যেতে মনে করেন গাও দিয়ে ঘাম পড়তেছে, একবারে মানে শরীরের অবস্থা খারাপ। কিন্তু তাও আমরা যাচ্ছি, কারণ দাওয়াত দিছে এবং পিঠালু বলে কথা। শুনি লোকেদের কাছ থেকে পিঠালুতে খালি গোস্ত আর গোস্ত বলে, এই জন্য আরো যাচ্ছি। এই জায়গায় একটু কিছু লোকদের বললাম, এই যে আমরা আসতে চিনি না, কোন দিকে হচ্ছে দাওয়াতের বাড়ি। লোকগুলি শিখে দিল, ওইদিকে আমরা যাচ্ছি, সোজা যাচ্ছি। আমি বলতেছি রাস্তা কেন শেষ হয় না, রাস্তা কেন শেষ হয় না। আমার মামাতো ভাই বলে অবশ্যই চলে আসলাম, সেদিকে এখনো কোনো আয়োজন শুরু হয় নাই। এটা আমার মামাতো ভাই। লোকেদের মানে এইমাত্র সিরিয়াল হতে বসতে দিছে, শর্টকাট ভিডিও করছি তো ফুল ভিডিও দিতে পারি নাই। আশা করি
অনেক কষ্ট করে ভিডিও করছি, প্রথম ব্লগ। যদি ভালো লাগে সবাই আইডিটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ভাত পাইছি, আমার ভাত একবারে মনে করো এই যে ভাত আমি এতটি খাইতে পারবো না, তাও এতটি ভাত দিছে। আমার মামাতো ভাই খিদার চোদে নেই, মানে দুপুরে আমরা ভাত খাই নাই, এখন বাজে 2:30। সে ভাত খাইতেছে। এই দিয়ে দেখুন, এটা হচ্ছে আটাঘাটি, বিখ্যাত আটাঘাটি, চরের ভিতরে পিঠা আলু বলে। তো দেখি আমি কয়টা গোস্ত পাই। তো অনেক সুন্দর। এদিকে একটা আছে, মানে লোক দল বেড়ে আসে না, সবাইকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে। এটা আমার মামাতো ভাই পাইছে, আমার মামাতো ভাই তাও 5টা গোস্ত পাইছে। আমি দেখি কয়টা ভাই। হ্যাঁ দেখো, আমি না হলে অনেক 6টা গোস্ত পাইছি। ধন্যবাদ।